মাথায় পাগড়ি আর গায়ে শেরওয়ানি পরে বের হয়েছেন দ্বিতীয় বিয়ের উদ্দেশ্যে। কিন্তু বিয়েতে যেখানে হাসি খুশি থাকার কথা সেখানে বর সেজে গাড়িতে বসে অঝরে কাঁদছেন নতুন বর। এর পরের দৃশ্যটি আরও হৃদয় বিদারক। হঠাৎই গাড়ি থামান রাস্তার পাশের একটি কবরস্থানে। বিয়ের সাজে সজ্জিত অবস্থায় তিনি নীরবে এগিয়ে যান একটি কবরের পাশে। কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে শুরু করেন কবর জিয়ারত, যেখানে চিরনিদ্রায় শায়িত আছেন তার প্রথম স্ত্রী, যে হৃদয়স্পর্শী দৃশ্য নাড়িয়ে দিয়েছে স্থানীয় মানুষের মন। 2023 সালে তার প্রথম স্ত্রী ক্যান্সার আক্রান্ত হয়ে পৃথিবী ছেড়ে চলে গেছেন। তাই নতুন সংসার শুরু করার আগে মনে পড়ে গেল প্রথম স্ত্রীর হাজারো স্মৃতি। যার সঙ্গে এতটি বছর কাটিয়েছিলেন সেই প্রিয় মানুষটির মুখ হয়তো ভাসছিল মনের ক্যানভাসে। রিয়াদ নামের এই ব্যক্তির এমন দৃশ্য দেখে সহজেই বোঝা যাচ্ছে তিনি স্ত্রীকে কতটা ভালোবাসতেন। তিনি হয়তো কখনো ভাবেননি প্রথম স্ত্রীর জায়গা এত কম সময়ে দখল করবে দ্বিতীয় স্ত্রী। কিন্তু বাস্তবতা বড়ই কঠিন, যেখানে মৃত্যু এক অনিবার্য সত্য। তাই তো এমন বাস্তবতা সহজে মেনে নিতে পারছেন না এই মানুষটি। কবরের পাশে দাঁড়িয়ে স্ত্রীর জন্য দুহাত তুলে দোয়া করলেন লিটন। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে কুমিল্লার জগন্নাথপুরের বালুতুপা এলাকায়। জিয়ারত শেষে গাড়িতে ফিরে এসে নিজেকে আর ধরে রাখতে পারেননি তিনি। অঝরে কাঁদতে থাকেন গাড়িতে বসে। জীবনের নতুন অধ্যায়ে পা রাখার মুহূর্তেও প্রিয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভাইয়াটার ভিডিও দেখে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। এখনকার মতো যুগে এইরকম একটা মানুষ আছে আমি ভাবতেই পারছি না। তার মৃত স্ত্রীর জন্য সে যেভাবে কান্না করতেছে আমার দেখে খুবই কষ্ট লাগতেছিল। এখনকার যুগে তো হাজবেন্ডরা নিজের বউ বেঁচে থাকা সত্ত্বেও বিভিন্ন মেয়েদের সাথে বিভিন্ন ধরনের সম্পর্কে জড়িয়ে থাকে, দেন পরক্রিয়া করে, বউকে রেখে আরেক মেয়ের সাথে সম্পর্কে লিপ্ত থাকে। আর এই ভাইয়াটাকে দেখেন, তার স্ত্রী মরে যাওয়ার পরেও তাকে কতটা ভালোবাসতেছে, কতটা কান্না করতেছে। এটা কি বলে ভালোবাসা? তো ফুল ভিডিওটি ওয়াচ করবেন। ভিডিওর লাস্টে আমি ভাইয়াটাকে নিয়ে কিছু কথা বলবো। এখন আপনাদের সাথে আমি শেয়ার করতেছি বাদাম ভর্তার রেসিপি, যেটা কিনা আমার খুবই পছন্দের। তো এখানে আমি বাদাম ভর্তা করার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস নিয়েছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমার যা যা লাগবে সব কিছু রেডি করে নিছি বাদাম ভর্তার জন্য। কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচা মরিচ, শুকনা মরিচ মানে ভাজা শুকনা মরিচ, আর এখানে আমি যা যা ভেজে নিছি। তো এখানে আমি ভেজে নিছি পেঁয়াজ কুচি, তারপর রসুনের কোয়া, কাঁচামরিচ, শুকনা মরিচ, কালো জিরা। কালো জিরাটা মাস্ট দিতে হবে, তাহলে বাদাম ভর্তাটা অনেক বেশি মজা হয়। আর এখানে আমি শুকনো বাদাম ভেজে একদম সিলকাটা ছিলাই নিছি, তারপর সবগুলো একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি। এই যে দেখেন বাদাম ভর্তাটা, এই ভর্তাটা এত টেস্টি হয়, যারা খেতে চান খেতে পারেন। আর এখানে আপনাদের ভাইয়া আবারও কিছু শপিং করে নিয়ে আসছে। আপনাদের ভাইয়ার কাজই তো এটা, সে যখনই সময় পায়, যখনই বাইরে যায়, আসার সময় ওর শপিং করে বাসায় নিয়ে আসতে হবে। এই যে দেখতে পাচ্ছেন কত কত খাবার দাবার কিনে নিয়ে আসছে। ওই দিন কিন্তু মানে 2-3 দিন আগে সে এরকম কতগুলা নিয়ে আসছে, সে আবার এগুলা কিনে নিয়ে আসছে। তো যাই হোক, আপনাদের ভাইয়া এরকমই করে। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন জুস, তারপর হচ্ছে অরেঞ্জ ট্যাং, তারপর হচ্ছে ওয়াটার, বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খাবার, মিল্ক, তারপর হচ্ছে কেক, তারপরে হচ্ছে এগ, অয়েল, মানে বিভিন্ন ধরনের খাবার দাবার। আমি এতগুলোর নামও বলতে পারবো না। অনেক অনেক খাবার দাবার কিনে নিয়ে আসছে বাসার জন্য। আর আমার বড় মেয়ের জন্য একটা ক্যাটসও কিনে নিয়ে আসছে, ব্ল্যাক কালারের ক্যাটস। তো আমার বড় মেয়ে ওই দিন বলতেছিল, ড্যাডি আমার একটা ব্ল্যাক কালারের ক্যাটস কিনে নিয়ে আইসো। তো ওর ড্যাডি বলার সঙ্গে সঙ্গে ওর জন্য একটা ব্ল্যাক কালারের ক্যাটস কিনে নিয়ে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন কত কিছু সে কিনে নিয়ে চলে আসছে। তো এগুলো এখন আমি গুছাবো একটা একটা করে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার বড় মেয়ের জন্য একটা ব্ল্যাক কালারের ক্যাটস নিয়ে আসছে আপনাদের ভাইয়া। তো ক্যাটস, আমার মেয়ের অনেক ক্যাটস আছে, বাট আমার মেয়ে ধরনের একটা ক্যাটস চাইছে ওর ড্যাডির কাছে। তো শপিং করার পাশাপাশি আমার মেয়ের জন্য ক্যাটসও কিনে নিয়ে আসছে। তো যাই হোক, ক্যাটসটা খুব সুন্দর হয়েছে। আমার মেয়ের তো মাশাল্লাহ অনেক ফর্সা,
তো ফর্সা পায়ের মধ্যে এরকম ব্ল্যাক কালারের ক্যাটস খুবই সুন্দর লাগে, আমার মেয়ে পরতে পরে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন বাজার সদাইগুলো, এখন আমি এগুলো আস্তে আস্তে সব গুছায় নিব। এই তো আজকে দুপুরের কিছু রান্না বান্না, এখানে হচ্ছে গরুর মাংস দিয়ে আলু দিয়ে হালকা ঝোল দিয়ে একটা কারি রান্না করছি, আর এটা হচ্ছে ভুনা খিচুড়ি, একদম ঝরঝরা ভুনা খিচুড়ি, পুরো এক পাতিলা রান্না করছি ভোরে কারণ আমার হাজবেন্ডের অনেক পছন্দ গরুর মাংস আর ভুনা খিচুড়ি। আর এটা হচ্ছে ডিম দিয়ে ফুলকপির একটা কুরমা বলতে পারেন বা ফুলকপি রোস্টও বলতে পারেন, ডিম দিয়ে খুবই মজার একটা রেসিপি, এটা আমার বাচ্চাদের জন্য করছি, খুবই মজা। চিকেন রোস্ট যেভাবে করা হয় এই রেসিপিটা সেম ওয়েতেই করা হয়, ডিম দিয়ে ফুলকপি দিয়ে একটা রোস্ট, খুবই মজা। আর এখানে হচ্ছে সাদা সেমাই, নর্মাল দুধ সেমাই রান্না করে নিছি, লেবু কেটেও নিছি, তারপর শসাও কেটে নিছি। দুপুরের সিম্পল রান্না বান্না। আর ভুনা খিচুড়িটা আমি সবসময়ই মুগ ডাল, মসুরির ডাল আর হচ্ছে পোলাওর চাল মিক্সড করে রান্না করে থাকি, ভুনা খিচুড়িটা খুবই মজা হয়, করে নিছি। আর আমার বাচ্চারা যেহেতু খাবারের পর একটু মিষ্টি আইটেম পছন্দ করে, সেজন্য একটু দুধ সেমাইও রান্না করে নিছি। কিছু আমি পরিবেশন করব খাবার টেবিলে নিয়ে, জাস্ট এখন রান্নাটা মাত্র শেষ করলাম, এখন গ্যাসের উপরই আছে খাবারগুলা, এখন জাস্ট সবকিছু বেড়ে বেড়ে আমি মানে খাবার টেবিলে নিয়ে যাব। তো একটু আপনাদের সাথে হালকা পাতলা শেয়ার করলাম যে আজকে আমাদের দুপুরের জন্য মানে লাঞ্চের জন্য কি কি রান্না করলাম। তো ঠিক আছে, সবাই কমেন্টস করে জানাবেন কার কার গরুর মাংস ভুনা খিচুড়ি অনেক পছন্দ আমাদের মতো। তো এই তো এখনকার মতো রাখছি, এখন বসে আছি একটা বই পড়বো, কারণ আমার বাচ্চারা আপনাদের ভাই আসতে একটু সময় লাগবে, তো ওরা আস্তে আস্তে কি করব, আমার একা একা খেতে ভালো লাগে না, আমি ওরা আসলে একসঙ্গে খাবো। বিশেষ করে আমরা দুপুর বেলার খাবারটা মানে লাঞ্চটা একসঙ্গে খাওয়ার ট্রাই করি সবাই, কারণ রাতের বেলায় দেখা যায় সবার একসাথে খাওয়া দাওয়া করা হয় না, আপনাদের ভাই এক এক সময় আসে, তারপর বাচ্চারা মানে এক একজন এক এক টাইমে খেয়ে ফেলে, আমিও দেখা যাচ্ছে যে খাওয়ার কোনো মানে টাইমটা ঠিক থাকে না, মানে রাতের বেলা যার যার মতো সবাই খেয়ে ফেলা হয়, একসঙ্গে খাওয়া দাওয়া করা হয় না। মানে লাঞ্চের সময়টা বাচ্চারা স্কুল থেকে, আপনাদের ভাইয়া বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে বাসায় আসে, তখন সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করতে আমার খুব ভালো লাগে, সেজন্যই ওয়েট করতেছি। আমার ক্ষুধা লাগছে, তারপরও খাইতেছি না, ওরা আসলে একসঙ্গে খাবো। তো একটা বই আনছিলাম, এটা আমার ভালো লাগতেছে না, আমি অবসর টাইমে একটু বই পড়তে পছন্দ করি যখন আমার কোনো কাজ থাকে না, তো আমি মাঝে মধ্যে সুন্দর সুন্দর বই পড়ি। আমার উপরের রুম মানে আমার উপরে সেকেন্ড ফ্লোরে আমাদের বেডরুমে সুন্দর সুন্দর বুক আছে, বিভিন্ন স্টোরি বুক পড়ার মতো, তো আমি যখনই সময় পাই বই পড়ি। তো এই বইটা আমার ভালো লাগতেছে না, উপরে গিয়ে একটা সুন্দর বই নিয়ে আসবো এখন, বইটা যতটুকু পারি একটা স্টোরি পড়বো। আমার মতো কে কে আছেন যারা মানে যখন কোনো কাজ থাকে না তখন বই পড়তে পছন্দ করেন? আমার যখন একটু মানে অবসর থাকি, কাজ টাজ থাকে না, বিভিন্ন স্টোরি পড়তে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, ওরা আসতে যেহেতু সময় লাগবে, ওয়েট করতেছি ওদের জন্য ব্যালকনিতে বসে বসে, ওরা আসতে আসতে একটা বই পড়ে ফেলবো। তো যাই হোক, এতক্ষণ আমি আমার বাসার কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, এখন আমি আবার সেই ভাইয়ার প্রসঙ্গে চলে আসব। আমার ভিডিওর প্রথমেই যে ভাইয়াটার ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করেছি, তো দেখতেই পারলেন যে ভাইয়াটা তার দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছে, আর দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার সময় তার প্রথম বউয়ের কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করলো, অঝোরে কান্না করতেছে। তো একটা পুরুষ মানুষ তো বউ যখন মারা যায় বাধ্যতামূলক আবার দ্বিতীয় বিয়ে করতেই হয়, কারণ সারা জীবন তো একটা পুরুষ মানুষ একা একা থাকতে পারে না, বা বাচ্চা থাকে, সে বাচ্চা পালার জন্য হয়তো একটা বিয়ে করা লাগে। তো ভাইয়াটা দেখতেই পারলেন তার ফার্স্ট ওয়াইফ ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গিয়েছে, এখন সে দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছে, বাট তার প্রথম স্ত্রীর কথা মনে করে কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করল, আর বউর জন্য মানে প্রথম বউর জন্য অঝোরে কান্না করতেছে। এই ভিডিওটা দেখে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। আজকালকার যুগে এই ধরনের পুরুষ মানুষ আছে ভেবে আমার খুবই কান্না পাচ্ছে, যে আজকালকার যুগে এই ধরনের মানুষ কি আছে? আজকালকার যুগে তো পুরুষ মানুষরা নিজের বউ বেঁচে থাকা সত্ত্বেও পরক্রিয়া করে, আর কত কিছুই না করে থাকে। তো যাই হোক, এই ভাইয়াটার জন্য দোয়া রইল, সে যেন তার পরবর্তী জীবনে অনেক সুখী হয়, ভালো থাকে। আর তার প্রথম ওয়াইফের জন্য দোয়া রইল, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে। আল্লাহ হাফেজ।